আচ্ছা বলেন তো, যারা বেশি জানে এদেরকে এক কথায় কি বলা হয়? বস, যারা বেশি জানে তাদেরকে এক কথায় জানোয়ার বলা হয়। কি? আজকে অনেকদিন পর পাগলা গারদে সারা পালাম। বউডার যন্ত্রণায় পাগল হয়ে গেছিলাম। আজ বাড়ি এসে দেখি বউডা চিঠিতে লিখে গেছে, তোমার মতো বেকার আর পাগলের সাথে আমি সংসার করতে পারবো না। যদি চাকরি ম্যানেজ করতে পারো তালি পারে আমি ফিরে আসবো। বিদায়। এই কথা কাগজে লিখে বউ চলিয়ে গেছে। আজ ভাইবা দিতে যাচ্ছি, চাকরিটা আমারে পাতেই হবি। স্যার, ভিতরে আসতে পারি? জি আসেন, আসিয়ে দ্রুত বসে পড়েন। বস, আমি এখন আর পড়বো না। সারা জীবন অনেক পড়ছি, আর পড়াশোনা ভালো লাগে না। আমি আপনারে বসতে বলছি, পড়াশোনা করতে বলি নাই তো। স্যার, আপনিই তো বললেন আসুন, আসে দ্রুত বসে পড়েন। বসতেও বললেন, আবার পড়তেও বললেন, আর এখন বলতেছেন বলেন নাই। ঠিক আছে, আপনার বসে পড়া লাগবে নিয়ে, তাইতে বরং আপনি দাঁড়ায় থাকেন। বস, আমার মাজায় ব্যথা। ধর্মিয়া, আপনি বসেন তো, বসে উত্তর দিয়ে বিদায় হন। ধন্যবাদ বস। আপনার নাম কি? বস, আমার নাম ডিএমসি। এ কেমন নাম? ডিএমসি এর মানে কি? বস, এর মানে হইল দেবাংশ মালপো সুইংগাম। ভালোবাসে সবাই মালপো বলে ডাকে। আচ্ছা বলেন তো, ভূগোল কাকে বলে? বস, যে সকল পৃথিবী গোলাকার তাকে ভূগোল বলে। বাহ, নামের সাথে তো দেখতেছি কামেরও মিল আছে। তা অবশ্য ঠিক বস, আমি মহাবিশ্ব নিয়ে গবেষণা করি বেশ, এই জন্যই ফটাফট উত্তর দিতে পারি। আচ্ছা বলেন তো, যারা বেশি জানে এদেরকে এক কথায় কি বলা হয়? বস, যারা বেশি জানে তাদেরকে এক কথায় জানোয়ার বলা হয়। কি? তাহলে জ্ঞানী কাদের বলা হয়? যারা মরার আগ দিন পর্যন্ত বউ সামলে রাখতে পারে, মানে সংসার টিকিয়ে রাখতে পারে, তারাই তো প্রকৃত জ্ঞানী। তা অবশ্য ঠিক বলছেন, এটা বড় কঠিন কাজ, এটা জ্ঞানীদের পক্ষে ছাড়া সম্ভব না। ঠিক ঠিক বস, আপনি বুঝতে পারছেন, তার মানে আপনিও জ্ঞানী। আচ্ছা বলেন তো, আমরা কি পৃথিবীর ভিতরে বসবাস করি নাকি বাইরে বসবাস করি? বস, আমি তো বাইরে আছি আপাতত, তবে সবার কথা বলতে পারবো না। কবে একদিন পড়িলাম সবাই বাইরে বসবাস করে। তালিপারে পৃথিবী যদি প্রতিনিয়ত নিজ কক্ষপথে গড়ে, আমরা সিটকে পড়ি যাই না কেকন তো? কারণ মাটির সাথে প্রচুর পরিমাণে চৌম্বক থাকে, আর আমাদের শরীরে থাকে লৌহ পদার্থ। এই জন্যই চৌম্বক এবং লৌহ পদার্থের আকর্ষণের জন্যই আমরা সিটকে পড়ি নিয়ে। হ্যাঁ, আচ্ছা